খেলে খেয়েছি, তাতে তোমার কি? তোমার কাছে কি কৈফিয়ত দিতে হবে নাকি? যাও এখান থেকে। এই তোমার কি হয়েছে? দেখো না কিরকম করে চেঁচাচ্ছে। আমি আমি শিওর ও একটু আগে বাজারে গিয়েছিল না, ওখানে গিয়ে ওর বন্ধু বান্ধবদের সাথে কিছু খেয়ে এসেছে। কি? তমাল, ছি 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 ছি, দিনে দুপুরে তুমি? না না, আমি বুঝতে পারছি ও ভুল করেছে, কিন্তু ওরাও তো কম ভুল করেনি। এই ধরনের প্রশ্ন করার দরকারটা কি ছিল? আরে বাবা, ওরা বস, যে কোনো প্রশ্ন করতে পারে। ওরা প্রশ্ন করেছে যে গ্লাস ভাঙলে কয় টুকরা হবে, করতেই পারে, তাই বলে বলদটা গ্লাস ভেঙে দেখাবে? অপদার্থ। আজকাল এসবও খাচ্ছে নাকি? না না বাবা, সবসময় তো না, ওই যে মাঝে মধ্যে যখন বন্ধুদের সাথে একটু। ও, তা খুব বেশি খেয়েছে? না না, আমি বলিনি তো। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে বউরা আছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আসলে আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি এখন, পরে কথা বলি। মা, মা কোথায়? আর ও তো আমাকে রান্না করে যেতেই দিল না। কি হলো, কোথায় যাচ্ছিস? বাইরে। মানে মায়াকে বলেছিস? তার মানে কি? এখন থেকে কি আমি বাইরে গেলে মায়ের অনুমতি নিয়ে যেতে হবে নাকি? তাতে অসুবিধা কি? স্ত্রী যদি স্বামীর অনুমতি নিয়ে বাইরে যেতে পারে, তাহলে তো স্বামীরও স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া উচিত, তাই না? দেখো মা, আমি কারো অনুমতি নিতে পারবো না, ওকে? আচ্ছা ঠিক আছে, তবে শোন, আজকে কিন্তু 6 পাশ খেয়ে আসতে পারবি না। না না মা, ও তো সবসময় খায় না। এই গতকালকে একটু মুড টুট খারাপ ছিল, তাই না? তোমরা কি করছিস? যা। তুই এখন আমার হেল্প কর দোস্ত। বুঝলাম না, একটু খুলে কত? আরে খুইলা কি করবো? মানে তুই বুঝতে পারতেছিস না? মানে আমার চেহারা দেখে বুঝতে পারতেছিস না তুই? আরে কি করতেছ স্যার? আরে দেখি দাগ টাগ পড়ছে কিনা, রাগ করস কে? মা যেরকম আমাকে বাসার সবাই হাত করে ফেলছে, নাকে মুখে দাগ দেখলে বড় আশ্চর্য হওয়ার কিছু নাই। তোর হেল্প করে কি বক? এত বড় একটা ঘটনা ঘটাইলি, এক গ্লাস পানিও খাওয়াইলি। আমি আগে চাকরিটা পাই, তারপর যত খুশি খাবি। শোন বাবা, নিয়ম হইতাছে বিয়ার প্রথম রাতেই বিড়াল মারতে হয়। তুমি পারো নাই, এখন সারা জীবন তোমাকে বিড়াল কোলে নিয়ে ঘুরতে হবে। বিলাই কোলে না ঘুরবো না, বিলাই তো কামড়ায় আমার মাইরা ফেলবে তো। কুল মামা, কুল কুল। আগে তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ ওয়াইফ। ওয়াইফ জিনিসটা কি? ওয়াইফ জিনিসটা কি মানে? শোন, ওয়াইফ জিনিসটা হইল উইদাউট এভরিথিং ফাইট নাথিং। তুই একবার সবাই হাত করে ফেল। ওগোবারের সবাই হাত করবো মানে? শোন, তুমি সেটা বলি, তুই ওকে বাসায় যাবে, হ্যাঁ, বাচ্চা করলে কিছু চকলেট নিয়ে যাবি, যা সালাম করবি। আরে আমার শ্বশুর শাশুড়ি আমার দেখলে বলি তো দেখা যাবে আমরা জুতাতে পেটা করবো। যে পায়ে ধরে জড়াই ধরবি, কান্নাকাটি করবি, করবি তুই ভুলে গেছে ক্ষমা করে দেন, এমন হবে না। তোর বিষয় তোর বুঝাই বলতে হইব। আর তুই বলতে আমার কাছে আবি, আমি তোর বুঝাই বলবো মনে মরবে মানুষ, মাফ করে দেবো। মেয়ের কথা কবি, মেয়ে আপনার হলে কান্দে, আমার খারাপ লাগে, কবে নিয়ে আসুন বলেন, আপনার কবে বাসা যাবেন বলেন, হাত পা টিপা দিবি, আর কি অসুখ আছে খোঁজ খবর নিবি। তোর কি মনে হয় যে আমি এগুলো করলে পরে তারা রাজি হইব? 100 বার 100 বার। নাহলে আরেক বুদ্ধি যাবো, একটা আরেকটা 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 এমনি। ঠিক আছে দোস্ত, তোর বুদ্ধিটা ভালো হয়েছে, আমি চেষ্টা করে দেখি, যদি হয় দোস্ত তাহলে বাইসে যায়, নাহলে তো আমি খুব সামলা করে দেবো। কোন চিন্তা করছে বন্ধু, আল্লাহ ভরসা, আল্লাহ। বাবা, হ্যাঁ তোমার মন মেজাজ কি ভালো আছে? হ্যাঁ, ডিপেন্ড করে তো কি চাই আমার কাছে। আমি কি সারাদিন তোমার কাছে চাই চাই করি বাবা?
না না মানে তুই আমার মনের কথা জানতে চাইলি তো, তাই ভাবলাম নিশ্চয় কোনো মতলব আছে। ছি বাবা, আমি এমনি জানতে চেয়েছিলাম। ও এমনি জানতে চাইলে বলবো আমার মন মেজাজ দুটোই ভালো আছে। ও হুম, তো বল কি চাই তাই বল। তেমন কিছু না বাবা, আমার সব বান্ধবীদের আইপ্যাড আছে তো, শুধু আমার নেই। আইপ্যাড কি? আরে আমি না সেদিন তোমাকে দেখালাম, তুমি কি ভুলে গেছো নাকি ভোলার ভান করছো কোনটা? ও হ্যাঁ মনে পড়েছে। তা তোর বান্ধবীদের আইপ্যাড আছে, তাতে সমস্যাটা কি? কোনো সমস্যা নেই বাবা, কিন্তু ওদের আছে আমার নেই, ওরা সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করে। তাই তোমাকে আইপ্যাড কেনার জন্য টাকা দিতে হবে। দাও না বাবা। এই কথাটা আমাকে বলেছিস ভালো, কিন্তু তোর মা জানতে পারলে তোকে আমাকে দুজনকে বাড়ি থেকে বের করে দেবে। কেন, কি হয় বাবা, তোমরা কেন আমার সাথে এমন করো? দাও না বাবা, প্লিজ প্লিজ বাবা প্লিজ। তোর মার কাছ থেকে পারমিশন নিয়ে আয়, তাহলে দেবো। মার কাছে তো গিয়েছিলাম, না করে দিয়েছে, তাই তো তোমার কাছে এসেছি। মা, তমাল ভাই এসছে। তমাল? ওকে চলে যেতে বলো। দেখো, ওর কাছে আমাদের মেয়ে আছে, মেয়ের ভালোর জন্য হলে অন্তত ছেলেটার সঙ্গে একবার দেখা করো। চলো। না, ওর সঙ্গে দেখা না করলে ওকে অপমান করা হয়, আর ওকে অপমান করলে ও আমাদের মেয়েকে অপমান করার সুযোগ পাবে। চলো। তুমি যাও, কথা বলো গিয়ে। আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি শুয়ে পড়েছি। চল। আমা, আমি আসি। খেয়ে যাও বাবা। না মা, আমি আপনাদের দোয়া নিতে এসেছিলাম। মানে যা হয়েছে তার জন্য আমি আমার এবং মায়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। বসো, আমি খাবার আয়োজন করছি। বাবা বাসায় নেই? আচ্ছা। আচ্ছা। আসসালাম। বাবা যে আসলো না, কাজটা কি ঠিক করলো? আর আপুও যেমন, ভাইয়াকে ঠিকই পাঠাতে পারলো, কিন্তু নিজে এসে একবার বাবার কাছে মাপ চাইলো না। কি এমন হতো মাপ চাইলে?
দাঁড়াও না, এখন ফোন করে ইচ্ছে মতো বকে দেবো। ডার্লিং, ওহ, তোমার আম্মার হাতের রান্না যে এত টেস্টি, অসাধারণ, মানে সিম্পলি দ্য বেস্ট। আমি এই পর্যন্ত খাইছি, আঙুল দিলে আবার বমি হয়ে যাবে। ও মাই গড। তুমি আমাকে না জানিয়ে আমার বাড়িতে কেন গিয়েছো? আজব, আমি যাব আমার শ্বশুর বাড়ি, কারো পারমিশন নিয়ে যাইতে হবে কেন? তুমি জানো না বাবা মা আমার উপর রেগে আছেন? হ্যাঁ, তোমার উপর খেপে আছে, কিন্তু আমার উপর তো আর খেপে নাই। আমার শাশুড়ি আমাকে কি বলতে জানো? বাবা, তুমি আমার ছেলের মতো, তোমাকে আমি অনেক পছন্দ করি, তুমি মাঝে মধ্যে আমার এখানে আসবা। আমিও ডিসিশন নিয়ে ফেলছি, এখন যেহেতু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে যাওয়া আমার নিষেধ, সেই জন্য আমি অবসর সময় পাইলে পরে এখন শ্বশুরবাড়িতে গিয়ে সময় কাটাবো। কি বুদ্ধিটা ঠিক করছি না? তোমার লজ্জা করে না? তুমি ওই বাড়িতে গিয়ে আমার বাবা মার কাছে আমার নামে বদনাম করে এসেছো। আমি বদনাম করে আসছি? কি বলে এসব? তুমি মুনিয়াকে কি বলেছো? যা ইচ্ছা বলছি, আমার ইচ্ছা হয়েছে বলছি। কে কি মনে করলো না করলো তাতে আমার কিছুই যায় আসে না। আমার শাশুড়ি আমাকে এই পর্যন্ত খাওয়াইছে, তৃপ্তি সহকারে খাইছি, শরীরটা প্রচণ্ড টায়ার্ড, এখন ঘুম আসতেছে, ঘুমাবো। তার আগে একটু ওয়াশরুমে যাব, তুমি টাওয়েল আর ট্রাউজারটা একটু দাও। তুমি এতটা কষ্ট পাবে জানলে। জানলে কি করতে? হ্যাঁ, কি করতে? ওই বাড়িতে যেতে না? আমি আসলে তোমাদের বাড়িতে গিয়েছিলাম তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। হয়েছে আমাকে শিক্ষা দেয়া, নাকি এই রাত দুপুরে আরো শিক্ষা দেয়া বাকি আছে? আমি সরি বউ। তুমি ভালো করেই জানো আমি কখনো কাউকে মাফ করি না, কারো কাছে মাফ চাইও না। আমি তো বললাম তুমি সরি। যাও তো এখান থেকে, যাও। আচ্ছা ঠিক আছে, নেক্সট ডেতে আমি তুমি একসাথে ওই বাড়িতে যাব, ঠিক আছে? তুমি ওই বাড়িতে গিয়েছো, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার নামে যা যা বলেছো তাতেও আমার কিছু যায় আসে না। তাহলে তুমি কাঁদছো কেন? কাছে এই ভেবে যে তোমার মতো একটা অপদার্থর জন্য আমি আমার প্রিয়জনদেরকে হারালাম। এটা আমি কি করলাম? কি এটা ভাবি? এটা হলো আমার আইপ্যাড। আমি এগুলো দিয়ে কি করবো বলো? আমার তো ইউজ করার সময় নেই। এখন থেকে এটা তোমার, তুমি ইউজ করবে, ঠিক আছে?
থ্যাংক ইউ ভাবি। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ ভাবি, কিন্তু তুমি চা আনলে কেন? অন্য কেউ দিলেই তো হতো। কাকে দিয়ে পাঠাতে? মায়া? না, যে কেউ নিয়ে আসলেই হতো। এখনো রাগের মিটমাট হয়নি? তাড়াতাড়ি করে ফেলো। শোনো, একটা মেয়েকে ইমপ্রেস করার প্রথম শর্ত কি জানো? কি? রেসপেক্ট হার। তা আমি কি তাকে কখনো কোনো অপমান করেছি? ভুল। একটা মেয়ের সবচেয়ে দুর্বল জায়গা তার বাবার বাড়ি, আর তুমি সেখানে ওকে আঘাত করেছো। ভাবি আসলে মানে ব্যাপারটা তুমি চিন্তা করো, মানে ওই কিন্তু সবার সামনে আমাকে অপদস্থ করেছে, আমি তো ওকে কোনো অপমান করিনি। মায়া অনেক সাহসী মেয়ে, ও শুধু তোমার জন্য পুরো ফ্যামিলিটাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। একটা সাহসী মেয়ের সাহসের জন্য ওর অনেক ভুলই তোমাকে ক্ষমা করা উচিত। ভাবি, কি? একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করতে হয় সেটা তো বললে, কিন্তু একটা ছেলেকে কিভাবে ইমপ্রেস করতে হয় সেটা এখন বলো। জাস্ট স্মাইল ওয়ান্স অ্যান্ড দ্য গেম ইজ ওভার। কি জামাল, বলো। দেখো, ডেকে এনে এখানে চুপ করে বসে আছো। ভাবি, তুমি না আমাকে বলেছিলে আমাকে টিপস দিবে? টিপস? কোন ব্যাপারে যেন বলো তো ভাই। ওই যে ইয়ে। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে মনে পড়েছে, ওই যে ওই মেয়েটা। ইস, দেখেছো, আমি আসলে বাসার কাজের চাপে না আমি একদম বেমালুম ভুলে গেছি। আর এদিকে আমার দেবর তো একেবারে মরেই যাচ্ছে। না না ভাবি, মরবো কেন? আচ্ছা শোনো, এখন বলো তো তোমাদের রিলেশনটা কোন স্টেজে আছে? ওই মেয়ের সাথে তোমার পরিচয় তো হয়েছে, তাই না? এই পরিচয় নিয়ে তো যত গন্ডগোল। আমার বন্ধুরা বললো পরিচয় পর্বের ক্ষেত্রে নাকি ছেলেদের সাহসিকতার পরিচয় দিতে হয়। নেপোলিয়ন নাকি বলেছিলেন একটা যুদ্ধ জয় করার থেকে একটা মেয়ের মন জয় করা কঠিন। আর আমি তো এই সাহসিকতার পরিচয় দিতে গিয়ে কুহুর মার। কুহু? আরে কুহুর মা একটা দজ্জাল মহিলা, যাচ্ছে তাই পিতিচ্ছিরি অবস্থা করে ফেললো, আমাকে কাপড় কাচার মতো করে কাচলো। থাক, যা ভুল হওয়ার হয়ে গেছে। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে, ওই মেয়ের সঙ্গে তোমার পরিচয় পর্বটা হয়নি, রাইট? ফোন নাম্বার আছে? হ্যাঁ, সেটা জোগাড় হয়ে গেছে, কিন্তু ফোন করার পর তো সাহস পাই না কথা বলার, গলা দিয়ে কোনো স্বর আসে না। ও কয়েকবার হ্যালো হ্যালো বলে তারপর রেখে দেয়। আচ্ছা ঠিক আছে, শোনো, ওকে এখন আর কোনো ফোন করার দরকার নেই। তুমি শুধু ওকে এসএমএস করবে। কি এসএমএস? ব্ল্যাঙ্ক এসএমএস। প্রথমে ব্ল্যাঙ্ক এসএমএস, তারপর 7 দিন গ্যাপ। এই 7 দিন কোনো যোগাযোগ করতে পারবে না। 7 দিন? হ্যাঁ 7 দিন। এরপর কি করবে সেটা 7 দিন পর বলবো। আপাতত তুমি শুধু ব্ল্যাঙ্ক এসএমএস দিয়ে একদম খিচ মেরে বসে থাকো, কেমন? কিভাবে? দেখো তমাল, তোমাকে আমি মেনে নিয়েছি কারণ এটা আমার কর্তব্য, কিন্তু আমার মেয়ে যা করেছে তা মেনে নিলে অন্যায়কে মেনে নেওয়া হবে। মানে আমি আসলে চাকরিতে জয়েন করব কি করব না, মানে জয়েন করা ঠিক হবে কি হবে না সেটা ভাবতেছি। মানে এই যে একটা স্বাধীন জীবন, মানে চাকরিতে জয়েন করলে পরেই তো সেই স্বাধীনতা আর থাকবে না। মানে এই জীবন তো আমি আর পাবো না। আরে ধুর, কিসের ভয়? প্রেমিক হতে হলে সাহসী হতে হয়। না ভাবি, ওই যদি ওই এসএমএস ওর আব্বারে দেখায়? আব্বারে দেখালে দেখাবে, অসুবিধা কি? তুমি বুঝতে পারতেছো না, ওর আব্বা তো নর্মাল মানুষ না, পুলিশের অনেক বড় অফিসার।
দেখো না, বারবার বলছিল বৌমার ইচ্ছে, একবার কি নিজের ইচ্ছের কথাটা বললো যে বাবা চলো মা চলো? কুলাঙ্গার ছেলে, বিরাট কুলাঙ্গার।